ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। এবং আমার মার আজকে প্রায় ৬৫ বছর বয়স। দীর্ঘ ৪০ বছর ধরে উনি বিভিন্ন রোগের সঙ্গে আছেন এবং সম্পূর্ণ ওনার দেখভাল আমি করি। ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি, কেননা ওনার চলার জন্য, যেটা সুব্রত ঠাকুর করে না। তো স্বাভাবিকভাবেই আমার মা যখন দীর্ঘ সময় ধরে একটা ক্রনিক রোগে ভুগছেন, তো আমি বুঝি সেটা যে মার মানসিকতার। এবার মাকে এমনভাবে মোটিভেট করা হচ্ছে, ঠিক আছে। একবার আমার বাবাকে মোটিভেট করে অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন, ৫ বছরে দেখা নেই। আমি জেতার পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন, যেটা জুড়ে বসার কারণ হচ্ছে সত্ত্বাধিকার। আর এখন হচ্ছে ও তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল, আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না। আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্প্যাথি আদায় করে টিএমসিতে জাম্প খিচাও। এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। আপনারা বলুন, মতুয়া মহাসংঘ সভার এটা আমার বাবা সবচাইতে ভালো বলবে। আপনারা যদি আমার বাবার সঙ্গে কথা বলতে চান বলতে পারেন, আপনারা কথা অবশ্যই আমার বাবার সঙ্গে কথা বলাবো। এখন উনি দিল্লিতে আছেন। তো স্বাভাবিকভাবে যে একটা সিম্প্যাথি আদায় করার জন্য এত বড় নাটক কী দরকার ছিল ভাই? অবশ্য টিএমসি তো গ্রহণ করবে না নাটক না করলে, না।